সত্যি কি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চায় ইসরায়েল, নাকি আপাতত যুদ্ধ বন্ধ রেখে জিম্মিদের ফিরিয়ে নেয়ার পায়তারা? যুক্তরাষ্ট্রের তৈরি রূপরেখা অনুসারে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদও বাড়িয়েছে নেতানিয়াহু প্রশাসন। চুক্তি অনুযায়ী জিম্মি হস্তান্তরের পর দ্বিতীয় ধাপে স্থায়ী সমাধানের কথা বলা হলেও তাতে নজর নেই ইসরায়েল ও মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবনার বিরোধিতা জানিয়ে স্থায়ী যুদ্ধবিরতি চেয়েছে হামাস। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। চলতি বছরের 19 জানুয়ারি গাজায় সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ইসরায়েল। 2 ধাপে 84 দিনের যুদ্ধবিরতির মধ্যে শেষ হয়েছে প্রথম ধাপের 6 সপ্তাহ। দ্বিতীয় ধাপে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের কথা ছিল। এখন প্রথম ধাপকে আরও দীর্ঘায়িত করে জিম্মি হস্তান্তর চালিয়ে যেতে চায় ইসরায়েল। এখন যুক্তরাষ্ট্রের দেয়া নতুন রূপরেখা ধরেই এগোতে চায় তেল আবিব, যার অর্থ স্থায়ী যুদ্ধবিরতি নয়, জিম্মিদের ঘরে ফেরানোই তাদের মূল লক্ষ্য। প্রতিরক্ষা মন্ত্রী সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আমার বৈঠক হয়েছে। সে আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছি সাময়িক যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের তৈরি রূপরেখাই ইসরায়েল গ্রহণ করবে। রমজান আর পাসওভার উৎসবকে সামনে রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন প্রস্তাবনা কার্যকর হলে প্রথম দিনেই বাকি জিম্মির অর্ধেক ফিরিয়ে দিতে হবে হামাসকে, হস্তান্তর করতে হবে মরদেহ। আর স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলে বাকি জিম্মিদেরও ছেড়ে দিতে হবে এক ধাপেই। কিন্তু সব জিম্মি হস্তান্তরের পর আবারও যে আগ্রাসন শুরু হবে না উপত্যকায়, তার কোনো নিশ্চয়তা নেই। উল্টো প্রস্তাবনার সাফাই নেতানিয়াহুর মুখে। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতেই প্রস্তাবনা দিয়েছে। দ্বিতীয় ধাপে আলোচনার জন্য যে অতিরিক্ত সময়টুকু দরকার তা এই রূপরেখার মাধ্যমে সম্ভব। স্থায়ী সমাধান খুঁজতে এটা দুপক্ষের আলোচনার সুযোগ হিসেবেও দেখা যেতে পারে। তেল আবিবের দাবি, এখনও হামাসের হাতে জিম্মি রয়েছে 59 ইসরায়েলি, যাদের মধ্যে 24 জন জীবিত, বাকিরা মৃত। অনিক রহমান, যমুনা নিউজ।